মনে করেন কোনো একজন মেয়ের প্রতি আপনার মায়া, ফর এক্সাম্পল বলছি, অথবা আপনার টাকার প্রতি মায়া, অথবা বাড়ির প্রতি মায়া। ইফ ইউ ওয়ান্ট টু ওভারকাম ইট, দেন ইউ হ্যাভ টু ডু ওয়ান থিং, অ্যান্ড দ্যাট ইজ থিঙ্ক অ্যাবাউট দ্য ব্যাড কোয়ালিটি দ্যাট ইউ ওয়ান্ট। যেটা আপনি চাচ্ছেন তার খারাপ নিয়ে ভাবেন। মনে করেন একটা মেয়েকে আপনার পছন্দ, যদি তারা তুমি না পাও, অনেক মায়া লাগবে, মনে হবে যে শি ওয়াজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, যেটা আমি দেখছি এটাই সবচেয়ে বেস্ট। এটা যখন ভেতরে চলে আসবে মায়া, একদম গভীর মায়া, তখন সেই মেয়েটার কিছু খারাপ সাইড নিয়ে ভাব। এটা এই জন্য নয় যে তুমি মেয়েটাকে ক্রিটিসাইজ করবে, এই জন্য না। ইসলাম কাউকে নিয়ে বাজে মন্তব্য করতে নিষেধ করেছে, ইসলাম কাউকে নিয়ে বাজে চিন্তা করতে নিষেধ করেছে। ইসলামের প্রভিশন, এটা ইসলামের বিধান, এটা ইসলামের সাজেশন। কিন্তু আপনার পারপাসটা ভিন্ন, আপনার উদ্দেশ্য ভিন্ন। আপনি ভাবছেন কেন? এই জন্য ভাবছেন যে একজন মেয়েকে নিয়ে খারাপ চিন্তা করা, হারাম চিন্তা করা, এটা টোটালি হারাম। খারাপ চিন্তা করা হারাম। এখন যদি আপনি মেয়েটার প্রতি মায়া না কাটান, তাহলে আপনার খারাপ চিন্তা বারবার এটা আসবে। এটা বারবার তাকে স্মরণ করাবে শয়তান, যে বারবার ভাববে যত বেশি, গুনাহ হবে তত বেশি। এই জন্য জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হার ব্যাড কোয়ালিটি। যেমন কি ভাবতে পারেন যে যে মেয়েটা পর্দাই করে না, বোরখাই পরে না, সেই মেয়ে তো আমার যোগ্য হতে পারে। যে মেয়ের কথার ভিতরে রসকস নাই, আব্বা আমার সে ভালো বিহেভ করে না, শি ইজ নট পারফেক্ট ফর মি। জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হার ব্যাড কোয়ালিটি। খারাপ দিক নিয়ে ভাববেন, দেখবেন যে মায়া অটোমেটিক্যালি কমে গেছে। এটা আপনি ওভারকাম করতে পারেন।